সুপ্রিয় শিক্ষার্থীরা, A to Z একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের টপিকসটি হচ্ছে প্রধান মূলের রূপান্তর। আমরা কম বেশি সবাই জানি যে মূলের প্রধান কাজ হলো গাছকে মাটির সাথে আবদ্ধ রাখা, কিন্তু মূল কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরও হতে পারে। খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। মূলা, গাজর, শালগম এইসবের রূপান্তর সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে। আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল হচ্ছে 4 প্রকার, যথা মূলাকৃতি মূল, গাজর আকৃতি মূল, শালগম আকৃতি মূল, কন্দাকৃতি মূল। মূলাকৃতি মূল সম্পর্কে আমরা জানবো। এরা হচ্ছে খাদ্য সঞ্চয় করে, তাই এদের প্রধান মূল মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ মোটা, কিন্তু দুই দিকে ক্রমশ সরু হয়ে থাকে, যেমন মূলা। এরপর হচ্ছে গাজর আকৃতির মূল। এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূলটি মোটা ও রসালো হয়। এই মূলের উপরের দিক মোটা আর নিচের দিকটা হচ্ছে ক্রমশ সরু, যেমন গাজর। এরপর হচ্ছে শালগম আকৃতির মূল। এই ক্ষেত্রে প্রধান মূলের উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার এবং নিচের অংশ হঠাৎ করে সরু হয়ে যায়, যেমন শালগমে এই ধরনের মূল দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে কন্দাকৃতি মূল। খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয়ে যায়। এ ধরনের কোনো আকার আকৃতি নির্দিষ্ট থাকে না, যেমন হচ্ছে সন্ধ্যা মালতী। এই টপিকস থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দেখে নেই। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।